একটা মানুষ খুব বেশি হার্ড ওয়ার্ক করছে। অ্যাস্ট্রোলজিক্যালি ওর যদি সময় খারাপ, তো ওইটা ওর যত হার্ড ওয়ার্ক করুক তো ওটা সাকসেসফুল হবে না। এটা কি পসিবল? করে লোকজন ভাবে যে অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স, অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিং নিয়ে প্রতিকার করে নিয়েছি, মানে দ্যাটস ইট, আর কিছু করতে হবে না। তো অনেকেই বলো যে কেন ব্লগ দেই না, তো সবসময় পসিবল হয়ে ওঠে না তার জন্য। তো আচ্ছা, তুমি বলবে কি মানে বাচ্চাদের রুমটা এক্স্যাক্টলি মানে ঘুমানোর জন্য যে কোন সাইডে হলে বেটার, কোন সাইডে হলে পরে ওই ঘুমের প্রবলেম হতে পারে বা স্টাডি নিলে এটার প্রবলেম হতে পারে না, বাচ্চাদেরকে কি খাওয়াবে কি না। তো আই থিঙ্ক এটা একটা অনেক বড় টপিক। আমাদের জোডিয়াক সাইন সেম, কিন্তু আমাদের ক্যারেক্টারিস্টিক্স পুরো ডিফারেন্ট। এটা কেন? নমস্কার, আমরা একটা নতুন সিরিজ স্টার্ট করেছি যেটার নাম হলো গ্রো উইথ আস, যেটার মধ্যে আমরা দুজন ডিসকাস করব লাইফের বিভিন্ন অ্যাসপেক্ট নিয়ে, যেটার মধ্যে মেইন আমাদের ফোকাস থাকবে প্যারেন্টিং, অ্যাস্ট্রোলজি, রিলেশনশিপস এন্ড বিভিন্ন কিছু যেটা আমাদের লাইফে প্রবলেম ক্রিয়েট করে থাকে। আমরা যে পয়েন্ট থেকে আমাদের লাইফে অবস্ট্রাকশন ফেস করি, আমরা ইচ এন্ড এভরি সেক্টর নিয়ে আমাদের এই যে জার্নিটা শুরু হয়েছে সেটার মধ্যে আমরা বিভিন্নভাবে আমরা চর্চা করব এবং বিভিন্ন ডাইমেনশন থেকে একটা প্রবলেমকে সলভ করার চেষ্টা করব। আমরা আমাদের এক্সপিরিয়েন্স থেকেও কথা বলবো, আর সাথে থাকবে কিছু পড়াশোনা করে কিছু বলা কথা, যেটা থেকে মেবি আপনাদেরও হেল্প হবে আর আমাদেরও অনেক হেল্প হবে, যেটা আপনাদের কমেন্ট সেকশন থেকে আমরা অনেক কিছু জানতে পারবো। আর একটা কথা আছে না যে গ্রো উইথ লার্নিং, ঠিক আছে? আমি যেটা শিখবো সেটাকেই আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। এন্ড অ্যাস্ট্রোলজি এন্ড মডার্ন লাইফ কিভাবে আমরা কানেক্ট করে আমাদের লাইফকে বেটার করতে পারি, তাছাড়া অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাসপেক্টস ছাড়াও বিভিন্ন প্রবলেম। আমাদের লাইফ যদি একটা 100% এর লাইফ হয়ে থাকে, তাহলে 25% আমাদের অ্যাস্ট্রোলজি, 25% নিউমারোলজি, 25% আমাদের সোশিয়াল লাইফ, 25% বাস্তু, এন্ড ইচ এন্ড এভরি সেক্টর যা আছে, যা এখন মনে হচ্ছে না আমার, এই সকল বিষয় নিয়ে আমরা ডিসকাশন করব। তো আজকের আমাদের ডিসকাশনের মেইন টপিক হলো প্যারেন্টিং, এন্ড এই প্যারেন্টিং এর যে সিরিজটা আছে সেটি আমরা চেষ্টা করব 2টা থেকে 3টা, ম্যাক্সিমাম 3 সিরিজে আমরা ওইটাকে কভার আপ করার। তো বলতেছিলাম যে আমরা জানি যে আমাদের সারাউন্ডিংস যত বাচ্চা আছে, তো সবার ক্যারেক্টারিস্টিক্স কেন ডিফারেন্ট হয়? বাচ্চাদের ক্যারেক্টারিস্টিক্স ডিফারেন্ট হওয়ার তো বিভিন্ন ধরনের রিজন থাকতে পারে, বাট একটা রিজন যেটা আমি বুঝতে পেরেছি অ্যাস্ট্রোলজিক্যাল পার্সপেক্টিভ থেকে বলছি, তুমি তো কাউন্সেলিং এন্ড প্যারেন্টিং নিয়ে স্টাডি করছো, তো তুমি এটার ডিফারেন্ট অ্যাসপেক্ট বলতে পারবে। বাট অ্যাস্ট্রোলজিক্যাল পার্সপেক্টিভ থেকে বাচ্চাদের ক্যারেক্টারিস্টিক্স ডিফারেন্ট হওয়ার হলো 12 জোডিয়াক সাইনের মেইন ভূমিকা যেটা থাকে। আমাদের ইচ এন্ড এভরি ইন্ডিভিজুয়ালের ক্যারেক্টারিস্টিক ডিফারেন্ট থাকে, কেননা আমাদের যে রাশি আছে, আমাদের জন্মছকে আমাদের ডিফারেন্ট রাশি আছে, এন্ড ডিফারেন্ট রাশির ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স থেকে থাকে। এন্ড এটা আজ থেকে 2000-3000 বছর আগে আমাদের যে বৈদিক ঋষিরা তখন এটা বিশদভাবে আলোচনা করে গেছেন। তাছাড়া আমাদের যে অ্যাসেন্ডিং আছে, আমাদের লগ্নচক্র, সেই অ্যাসেন্ডিং এর পজিশন থেকে আমাদের ক্যারেক্টারিস্টিক্স ডিফার করে। আচ্ছা, এখন যদি আমি বলি জোডিয়াক সাইনের কথা, যেরকম আমি আর তুমি, আমাদের জোডিয়াক সাইন সেম, কিন্তু আমাদের ক্যারেক্টারিস্টিক্স পুরো ডিফারেন্ট। এটা কেন? জোডিয়াক সাইন সেম থাকলেও আমাদের যে ক্যারেক্টারিস্টিক্স সেম হবে তার কোনো মানে হয় না, কারণ জোডিয়াক সাইন হলো একটা এভারেজ ক্যারেক্টারিস্টিক্স ইন্ডিকেশন দেয়। এন্ড সেটিকে যদি আমি সাটল করি তাহলে আমাদের লগ্ন আসে, যে আমাদের কি লগ্ন। সাপোজ কেউ মেষ লগ্নে জন্ম নিল এবং তার রাশি ধনু রাশি, তো তার এক ধরনের ক্যারেক্টারিস্টিক্স হবে। সাপোজ কেউ বৃষ লগ্নে জন্ম নিল এবং মেষ রাশি, তখন তার ডিফারেন্ট কাইন্ড অফ ক্যারেক্টারিস্টিক্স রিভিল হতে পারে। সো শুধুমাত্র রাশি থেকে আমাদের ক্যারেক্টারিস্টিক্স আসে না, রাশি হলো একটা বিশদ। সাপোজ মেষ রাশির ক্যারেক্টারিস্টিক্স বলা হয়েছে যে মেষ রাশির লোকজনরা একটু আত্মকেন্দ্রিক থাকে, যে কোনো কাজ নিজে থেকে করতে চায়, কারো ডমিনেশন সহ্য করতে পারে না, এন্ড খুব বেশি স্বতন্ত্র অনুভব প্রিয় মানুষ থাকে। ওরা যদি কোনো কর্মজীবনেও যায় এবং ওদেরকে যদি কোনো কর্মজীবনেও অর্ডার ওদেরকে বেশি সহ্য করতে হয়, তাহলে দেখা যায় যে মেষ রাশির লোকজন কর্মও ছেড়ে দেয়, নেক্সট কর্মে ওরা চলে যায়। এন্ড এটা মেষ রাশিতে শুধু হয় না, মেষ লগ্ন যদি কারোর থেকে থাকে তাদের মধ্যেও এই ক্যারেক্টারিস্টিক্স কিন্তু দেখা যায়। সো রাশি এন্ড লগ্নের এই মানে কম্বাইন্ড ক্যারেক্টারিস্টিক্সে
একটা জাতকের ক্যারেক্টারিস্টিক্স ডিফার করা যেতে পারে, কিন্তু তার মধ্যেও আছে অ্যাস্ট্রোলজিক্যাল ডিগ্রি। রাশি কত ডিগ্রিতে আছে তার উপর তার ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে হালকা চেঞ্জেস দেখতে পাওয়া যায়। তাছাড়া যে রাশির অধিপতি গ্রহগুলার পজিশন কি, 9টা গ্রহ আছে অ্যাস্ট্রোলজিক্যালি, তো 9টা গ্রহের পজিশন কি সেটার উপর বেস করেও আমাদের ক্যারেক্টারিস্টিক্স ডিফার হয়ে থাকে। আর সাইকোলজিক্যালি যদি আমরা বলতে চাই, যেরকম কি সবার বর্ন এন্ড ব্রট আপ ডিফারেন্ট থাকে, তো তার জন্য ওইটা একটা ডিফারেন্স। যেরকম আমি একরকম ভাবে বড় হয়েছে, তুমি ডিফারেন্ট ওয়েতে বড় হয়েছো, তাই সেম সাইন থাকার পরেও মানে ক্যারেক্টারিস্টিক্স ডিফারেন্ট। আবার কি হয়, সেম ঘরে যখন 2-3জন বাচ্চা থাকে, সব ভাইবোন কিন্তু ডিফারেন্ট। এটা তো হচ্ছে একটা জিনিস আমরা ধরে নিতে পারলাম, যেটা হলো জোডিয়াক সাইন। বাকিটা হলো যে কে কোন মানে কোন ইয়ারে বড় হয়েছে, ওই টাইমের যে ডিফারেন্সটা, যেটা আমরা Gen Z, মিলেনিয়াল যেরকম আমরা বলি, তো এটা অনেক বেশি ম্যাটার করে। তো ওই সারাউন্ডিংসে তখন কি ছিল, তারপর যেরকম কি এখন আমরা মোবাইল পাচ্ছি বা টিভি আছে, এগুলো আজকে থেকে যদি 50 ইয়ার্স ব্যাকে চলে যাই আমরা, তখন ওগুলো কিছু ছিল না। তো ওদের যে ক্যারেক্টারিস্টিক্স থাকবে সেম জোডিয়াক সাইনের, তো এখনের সাথে আমরা ওটা মিলালে চলবে না। যেরকম অনেক লোকের কোয়েশ্চেন থেকে থাকে যে আজকের দিনে স্টুডেন্টসদেরকে মানে বাচ্চাদেরকে সামলানো এত কঠিন, কিন্তু আগের দিনে বাচ্চাদেরকে সামলানো 10টা 12টা বাচ্চাদেরকে এক একজন লোকজন সামলে নিত। তো আমাদেরও বেবি আছে, তো আমরাও বুঝি সত্যি সত্যি খুব কঠিন সামলানো আজকের দিনের বাচ্চাদেরকে। এন্ড আমাদের জ্যোতিষশাস্ত্রে এটাকে স্থানকাল পাত্র হিসাবে ডিফার করে থাকে। যেরকম একই সময়ে একই টাইমে ভারতবর্ষের ডিফারেন্ট জায়গা ডিফারেন্ট পার্সোনালিটিস গ্রো করে। মানে স্থান যেটা হলো আমি যে জায়গাতে জন্ম নিচ্ছি, কাল হলো যে টাইমে আমি জন্ম নিচ্ছি, এন্ড পাত্র যার জন্ম হচ্ছে এন্ড যার পরিবারে আমাদের জন্ম হচ্ছে। তো ওইটা থেকে আমাদের ক্যারেক্টারিস্টিক্স কিন্তু টোটালি ডিফারেন্ট কাইন্ড অফ ক্যারেক্টারিস্টিক্স আসে। তো এটাও কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল একটা ট্রুথ, যে অ্যাস্ট্রোলজি এই বিষয়টা নিয়েও ইন ডিটেইলসে আলোচনা করছে। তাছাড়া আমাদের যে বাড়ির অ্যাটমসফিয়ার, আমাদের বাড়ির ডায়াগ্রাম, আমাদের বাস্তুশাস্ত্র, সেটিও খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল আমাদের লাইফকে গ্রো করার জন্য। তো একটা জিনিস সেটা সাপোজ আমি ধরছি টুইন্স বেবি, হ্যাঁ, তো টুইন্স বেবি তো এক্স্যাক্টলি সেম টাইমে সেম জায়গায় সেম ভাবে জন্ম হচ্ছে, তো ওদের ক্যারেক্টারিস্টিক্সও ডিফারেন্ট কেন হয়? কেননা দেখা যায় যে টুইন্স বেবিও যদি হয় তাহলেও সেকেন্ডের মিনিটের ডিফারেন্স থাকে। তো সেকেন্ড মিনিট ডিফারেন্স হয় অ্যাস্ট্রোলজিতে একটা হিউজ ডিফারেন্স। আজকের দিনে এটা মাইনরিটি যদি কেউ চেক করে তাহলে দেখতে পাবে যে সেকেন্ড এন্ড মিনিটের গ্যাপও অনেক বেশি। দেখা যায় যে টুইন্স বেবিদের মধ্যে ক্যারেক্টারিস্টিক্স এর সিমিলারিটিস কিন্তু থাকে, একদম যে অপোজিট ক্যারেক্টারিস্টিক্স সেগুলো কিন্তু খুব কম দেখা যায়। আর যদি একদম অপোজিট ক্যারেক্টারিস্টিক্স হয় তাহলে ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে ওদের বর্ন এন্ড ব্রট আপ ডিফারেন্ট জায়গাতে হয়েছে। আর যদি একই জায়গায় হয়ে থাকে, ইভেন কি একটা বাচ্চার যদি অসুখ হয়, ঠিক সেই জায়গায় অপোজিট বাচ্চাটারও কিন্তু কোনো ধরনের অসুস্থতা দেখা দিতে পারে। তার মানে ওদের বডির মধ্যে কোনো না কোনো একটা ইনভিজিবল কানেকশন আছে যেটা ওদেরকে একই থ্রেডের মধ্যে কানেক্ট করছে। সো ওদের যে ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে সিমিলারিটিস থাকে, বাট লাইফ মেবি ডিফারেন্ট হতে পারে বিকজ অফ দ্য ফ্র্যাকশন অফ সেকেন্ড। অ্যাস্ট্রোলজিতে ফ্র্যাকশন অফ সেকেন্ড ইজ অলসো ইম্পর্টেন্ট, এন্ড এই ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যেও আমাদের ক্যারেক্টারিস্টিক্স সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যেতে পারে। সো দ্যাটস ওয়াই অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিং, অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স খুব বেশি ইম্পর্টেন্ট। বাট লোকজন কি মিস্টেক করে, লোকজন ভাবে যে অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স, অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিং নিয়ে প্রতিকার করে নিয়েছি মানে দ্যাটস ইট, আর কিছু করতে হবে না। বাট অ্যাকচুয়ালি সেটা কিন্তু মিথ। সেটা শুধুমাত্র প্রতিকার করলেই কাজ হয় না, প্রতিকারের সাথে সাথে আমাদের লাইফস্টাইলকে চেঞ্জ করতে হয়। আমরা যদি কোনো ধরনের লাইফস্টাইলই চেঞ্জ করি না, আজকে আমাদের ভাগ্যের মধ্যে যদি আমাদের ভাগ্যের মধ্যে আছে যে আমরা অনেক বড় অট্টালিকাতে থাকবো, বাট আমাদের যে কর্ম আছে সেটি আমাদের ভাগ্য থেকে, আমাদের ভাগ্য যেটা আমাদেরকে ইন্ডিকেশন দিচ্ছে সেটি থেকে আমাদের অ্যাক্ট সেটা টোটালি ডিফারেন্ট। আর এই অ্যাক্ট ডিফারেন্ট হওয়ার কারণ কি, আমাদের স্থান কাল পাত্র, আমাদের যে এনভায়রনমেন্টে জন্ম হয়েছে, যার সাথে আমরা বড় হয়েছি, এই সকল কিছু ম্যাটার করে আমাদের ভাগ্যকে পারসিউ করতে হলো। অলসো অ্যাস্ট্রোলজিক্যাল সাপোর্ট ইজ দেয়ার, বাট স্টিল
কোনো মানুষ যদি লাইফে সাকসেসফুল হতে হয় তাহলে তার পেছনে শুধুমাত্র অ্যাস্ট্রোলজিক্যাল সাপোর্ট না, ওভারঅল সাপোর্ট ওর জীবনে লাগবে। আচ্ছা, এটা কি হয় কখনো যে মানে একটা মানুষ খুব বেশি হার্ড ওয়ার্ক করছে, ঠিক আছে, বাট ওর যেহেতু মানে অ্যাস্ট্রোলজিক্যালি ওর যদি সময় খারাপ, তো এটা ওর যত হার্ড ওয়ার্ক করুক তো ওটা সাকসেসফুল হবে না, এটা কি পসিবল? অনেক ক্ষেত্রে এটা পসিবল, বিকজ অ্যাস্ট্রোলজিক্যালি সাপোজ আজকে আপনার কোনো ধরনের ত্রিপাদ যুগ চলছে, তো দেখা যায় যে ত্রিপাদ যুগে অটোমেটিক্যালি মানুষের হেলথ, ওয়েলথ অ্যান্ড ফ্যামিলি রিলেশনশিপের মধ্যে নেগেটিভ একটা রেজাল্ট আসছেই। অ্যান্ড দ্যাট টাইম আমরা কি করতে পারি, মানে সাপোজ এখন হার্ড ওয়ার্ক করছি, এখন হেলথ ওয়াইজ যদি এখন দেখি যে আমাদের ত্রিপাদ যুগ নেক্সট ইয়ার আসছে, অবশ্যই এই বছর থেকে আমাদের এক্সারসাইজ করা শুরু করে দিতে হবে। অ্যাস্ট্রোলজিক্যালি হেলথের প্রতিকার কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল কোনো রেমেডিজের মাধ্যমে দেওয়া হয় না। অ্যাস্ট্রোলজিক্যাল হেলথের যে স্পেসিফিক্যালি হেলথের যে রোগ সুখকে কাউন্ট করা যায় যে কোন জায়গায় কোন ধরনের রোগ হতে পারে, এন্ড এটার কিন্তু রেমেডিজ আয়ুর্বেদিকের মাধ্যমে দেওয়া হয়, প্রিকশন নিতে হবে, প্রিকশন দেওয়া হয় আয়ুর্বেদ শাস্ত্রের মাধ্যমে। সো হেলথ গেল, এবারে আমি দেখতে পাচ্ছি যে আমার ওয়েলথ ওয়াইজ প্রবলেম আসবে, তাহলে আমি আগে থেকেই কোনো প্রিকশন নিতে পারি। যেরকম ধরুন বিভিন্ন ধরনের জেমস্টোনস ধারণ করা, এন্ড তাছাড়া আমরা বিভিন্ন ধরনের জেমস্টোনস এর সাথে সাথে আমরা বিভিন্ন ধরনের পূজা অর্চনা, জপ, ধ্যান এগুলো প্র্যাকটিস করতে পারি, তাহলে আমাদের ওয়েলথ এন্ড আমাদের যে ফ্যামিলি রিলেশনশিপ সেটির মধ্যে ইম্প্যাক্ট কম আসতে পারে। বাট তারপরও একটা ইম্প্যাক্ট, একটা নেগেটিভ ইম্প্যাক্ট আমাদের লাইফে আসতে দেখাই যায়। সো এটা অনেকটাই অ্যাস্ট্রোলজিক্যাল ইনফ্লুয়েন্সের জন্য হয়ে থাকে। বাট ওভারঅল আমরা যদি প্রিকশন নিয়ে চলতে পারি তাহলে সেটার তো অবশ্যই সেটার কিছু না কিছু আমরা বেনিফিটস পাবো। তো এটা এমনিতেও মানে অ্যাস্ট্রোলজিক্যালি যেরকম বলা হয় যে জপ ধ্যান পাঠ করা, তো এটা এমনিতেও তো মানে আমরা যত পজিটিভলি ভাববো ওইটা আমাদের সাথে পজিটিভই হবে। এবারে বাচ্চাদের মানে ডেভেলপমেন্টের জন্য যেহেতু প্যারেন্টিংস এর উপরে, তো অনেক প্যারেন্টসরা হয়তো আজকে আমাদেরকে দেখছেন, সো আমার কাছে তো অনেক প্যারেন্টসরা এসে থাকে আর বাচ্চাদেরকে বেধড়ক মারপিট করে, কেননা ছোট বাচ্চা 2 বছর, 2.5 বছর, 3 বছরের বাচ্চা কথাবার্তা শুনে না, যখন ওদেরকে বেধড়ক পেটাপিটি করে, তো টেম্পার ট্যান্ট্রাম অনেক বেশি থাকে বাচ্চাদের মধ্যে। এটার বিষয়ে আমি মানে একটু বলতে চাই যে এগুলো বিষয় আমাদের শুধুমাত্র বাচ্চাদের দিকে দেখলে হবে না, যে বাচ্চারা কেন করছে ওইটা বুঝতে হবে, যে কি বিষয়টা নিয়ে ওদের টেম্পার ট্যান্ট্রাম শো হচ্ছে, ওরা কি বিষয় নিয়ে এই প্রবলেম গুলো ফেস করছে। তো অনেক সময় দেখা যায় যদি শনির সাড়ে থেকে থাকে, ত্রিপাদ যুগ থেকে থাকে, তাহলে এই প্রবলেম গুলো হয়ে থাকে। তো অবশ্যই সেটার অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডিজ নেওয়া প্রয়োজন। এন্ড দেন আমাদের সাইকোলজিক্যাল গাইডেন্স, কাউন্সেলিং এগুলোর উপর প্রচন্ড প্রয়োজন। ওগুলো প্যারেন্টস এর অনেক বেশি দরকার। সাপোজ একটা বাচ্চা ট্যান্ট্রাম শো করছে, তখন কি করা যেতে পারে? যেরকম ছোট বাচ্চারা ওদের কথা ইমোশন এক্সপ্রেস করতে পারে না, তো যখন ইমোশন সাপোজ ওর ক্ষুধা লেগেছে, তো ও তো বুঝতে পারছে না ওর ক্ষুধা লেগেছে, তাই অনেক চিৎকার করলো, চেঁচামেচি করলো, বা ওর কিছু চাই, তো এটার জন্য যে ওর মাথা খারাপ হচ্ছে সেটা কিন্তু ও বুঝতে পারছে না, ও কন্টিনিউয়াসলি কেঁদেই যাচ্ছে। তো সেটা প্যারেন্টসদেরকে বুঝতে হবে যে এক্স্যাক্টলি কেন, ওদেরকে শেখাতে হবে যে নিজের ইমোশনকে কি করে কন্ট্রোল করবে, বা ইমোশনের নাম দিতে হবে যে হ্যাঁ বুঝতে পেরেছি তুমি ওই খেলনাটা চাইছিলে বাট ওটা তুমি পাচ্ছ না, তোমার রাগ হয়েছে, এটাকে বলে অ্যাঙ্গার, ঠিক আছে? তো এটা আমরা কন্ট্রোল করব। কি করে কন্ট্রোল করব? তুমি আমাকে হাম করে নাও, তোমার অনেকটা রিল্যাক্স ফিল হবে, বা তুমি একটা কাজ করো, এটা বালিশের মধ্যে একটু টিসুম করে নাও, তাহলে তোমার অনেকটা ফ্রি লাগবে। তো এরকম করে ওদেরকে আমরা নিজে করে শিখাতে হবে, বা যখন নর্মালি আমাদের সাথে গেম খেলবে তখন ওই গেমের থ্রুতে আমরা ওদেরকে ইমোশন কন্ট্রোল করা শিখাতে পারি। তাছাড়া আমি একটা অ্যাস্ট্রোলজিক্যাল টিপস দিতে চাই, যদি বাচ্চারা বেশি অতিরিক্ত চঞ্চলামি করে তাহলে ইউ ক্যান ইউজ ক্রিস্টাল বল ইন দ্য নর্থ ইস্ট ডিরেকশন অফ ইয়োর হাউস, যেটা আমরা করি। হ্যাঁ। এন্ড সেকেন্ড হলো ঘরের কালার যতটুকু পারা যায় মাইল্ড রাখা। মোস্ট ইম্পর্টেন্টলি এটা বাস্তুতে বলা হয় যে গ্রিন কালার ইজ দ্য মোস্ট সুইটেবল কালার ফর চিলড্রেন। যারা পড়াশোনা করছে, যাদের কনসেন্ট্রেশন পাওয়ার বিল্ড আপ হচ্ছে না, ওদের জন্য গ্রিন কালারটা অনেক সুইটেবল একটা কালার।
তো আচ্ছা তুমি বলবে কি মানে বাচ্চাদের রুমটা এক্স্যাক্টলি মানে ঘুমানোর জন্য যে কোন সাইডে হলে বেটার, কোন সাইডে হলে পরে ওই ঘুমের প্রবলেম হতে পারে বা স্টাডি নিলে এটার প্রবলেম হতে পারে? বাস্তুশাস্ত্র মতে বাচ্চাদের রুমের যে ডিরেকশনটা নর্থ ইস্টে থাকা খুব ভালো। রুমের কালার লাইট গ্রিন কালার অথবা লাইট ইয়েলো কালার উইল বি বেস্ট। অ্যান্ড রুমের যে হেড পজিশন শুড বি ইস্টার্ন ডিরেকশন অর সাউথ ডিরেকশন, কেননা উত্তর দিকে আমরা মাথা দিই না। অ্যান্ড পশ্চিম দিকে মাথা দেওয়া বাস্তুশাস্ত্রে খুব একটা ভালো না। সো ইস্ট ডিরেকশনে মাথা দিয়ে ঘুমানোটাই বাস্তুশাস্ত্রের মতে ভালো। আচ্ছা এখন যদি বলি আমি নর্থ ইস্টে তো অনেক বেশি সানলাইট থাকে, তো সানলাইট থাকলে রুমটাকে মানে একটু ডার্কেন করতে হবে, কোনো না কোনো ভাবে ডার্কেন করতে কার্টেন্স, হবে। হ্যাঁ ডার্ক কার্টেন্স। তো এগুলো তো সব ঠিক আছে, তার সাথে হলো মা বাবার রিলেশনশিপ অনেক বেশি ম্যাটার করে একটা বাচ্চার ওভারঅল গ্রোথের জন্য। যেরকম কি বাচ্চারা অনেক বেশি অবজার্ভ করতে থাকে, যে সাপোজ আমি আর তুমি কিরকম কথা বলছি, মিঠি অনেক বেশি অবজার্ভ করে। তো সাপোজ মানে তুমি অনেক বা মানে কোনো বাবা বা মা কেউ একজন খুব বেশি চিৎকার করে নিল, তো বাচ্চারা সঙ্গে সঙ্গে কিন্তু এটা রিয়েকশন দেখিয়ে দেবে। ওরা মানে কিরকম হয়ে যায়, পুরো চুপচাপ হয়ে যায়, ইয়া ফির অনেক বেশি ট্যান্ট্রাম শো করতে থাকে। তো এটা অনেক বেশি ম্যাটার করে যে দুজনের মধ্যে রিলেশনশিপ কিরকম আছে। আমার মনে হয় শুধুমাত্র দুজন না, ফুল ফ্যামিলির এফোর্ট এন্ড ফুল ফ্যামিলির রিলেশনশিপ ম্যাটার অনেক বেশি, কে কার সাথে কিরকম কথা বলছে ওইটা ওরা অবজার্ভ করে, আর ওটা অনেক তাড়াতাড়ি ক্যাচও করে নেয় সঙ্গে সঙ্গে। ওইটা দেখাতো মানে সাপোজ একটা নতুন ওয়ার্ড ও কিছু শুনলো কোথা থেকে, তো ওইটা কিন্তু ও বলবেই, কিছুদিন পর হলেও সেটা বলবেই ও। তারপর শুধু রিলেশনশিপস না, বাচ্চাকে টাইম দেওয়া যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যেটা হলো মানে তুমি কতটা টাইম কনসেন্ট্রেশন নিয়ে ওদেরকে দিতে হয়। এটা তো আমি কিছুদিন কি করেছিলাম, বিটির সাথে যখন খেলতাম তখন আমি মোবাইলে একটা মেসেজ এসেছে গিয়েগুলো দেখতে চলে যেতাম। তারপর আমার লাগলো যে 2-3 দিনের মধ্যে মিঠি মানে এরকম টেনশন শো করতে লাগলো যে ওকে আমি কন্ট্রোলই করতে পারছি না। তারপর বুঝলাম অবজার্ভ করার পর যে এক্স্যাক্টলি আমার প্রবলেমটা কোথায় হয়েছে। তার জন্য এখন থেকে মিঠির সাথে 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা যত সময় খেলি মোবাইলটা একদমই দূরে সরে রেখে দিই। পুরো টাইমটা যদি ওকে পুরো অ্যাটেনশনটা আমার ওর মধ্যেই থাকে। আর ও তো বলতে থাকে লিটারালি যে না তো মোবাইল ধরবে না, তো আমি ধরিও না। তোমরা দেখবে আমার অনেকগুলো ভিডিওর মধ্যে আমি ভিডিও করছি, তো কোথাও ঘুরতে গেছি, তো আমার লাগলো যে না মেমোরিটা সেভ করে রাখি, বাট ও এটা ভালো আসছে না, তো আমি স্কিপ করে দিয়েছি, না করতে হবে না ভিডিও। তো অনেকেই বলো যে কেন ব্লগ দেই না, তো সবসময় পসিবল হয়ে ওঠে না তার জন্য। আরেকটা বিষয় হলো মানুষজন খাওয়া দাওয়ার বিষয়টা বুঝতে পারে না, বাচ্চাদেরকে কি খাওয়াবে কি না। তো আই থিঙ্ক এটা একটা অনেক বড় টপিক। বাচ্চাদেরকে চকলেট দিয়ে দে, রেগুলার চকলেট ইউজের জন্য দিয়ে দে, সো সেটাতে আরো বেশি ট্যান্ট্রাম বেড়ে যায়। এন্ড আই থিঙ্ক ওটা একটা ডিফারেন্ট টপিক, নেক্সট ভিডিওতে আমরা এটা কভার করতে পারবো। আজকের এই ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো আর নেক্সটে কিরকম ভিডিও এক্সপেক্ট করছেন আমাদের থেকে সেটাও জানাবেন, কে কি টপিক নিয়ে জানতে চাইছেন। অ্যাস্ট্রোলজিক্যাল টপিকস এন্ড অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্সও আপনারা এই পডকাস্টের সেশন থেকে পেয়ে যাবেন। যেরকম আজকে আমি কিছু টিপস আপনাদেরকে শেয়ার করলাম, এই টিপস গুলো যদি আপনারা ফলো করতে পারেন তাহলে অনেক বেনিফিশিয়াল রেজাল্ট পাবেন। তাছাড়া যা বললো এই বিষয়গুলো যদি আপনারা একটু মেনে চলতে পারেন তাহলেও আই থিঙ্ক একটু বেটার গ্রোথ আপনাদের বাচ্চাদের মধ্যে দেখতে পাবেন। বা আপনারাও যদি কোনো ধরনের আইডিয়া দিতে চান, আমাদের সাথে শেয়ার করতে চান, অবভিয়াসলি কমেন্ট বক্সে জানাবেন, তো সেটাও আমরা দেখবো। আর হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ মোস্ট ইম্পর্টেন্ট। যদি হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ ঠিক থাকে তাহলে অনেক কিছু স্কিপ হয়ে যায় লাইফে, অনেক বড় বড় ঝড় তুফান থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন আর কি। তো আজকে আমরা এই মানে এতটুকুতেই শেষ করে দিচ্ছি। তো নেক্সটে আমরা আরো টপিক নিয়ে আসবো, আস্তে আস্তে যখন করতে থাকবো তো টপিক আসতে থাকবে। আজকের জন্য এতটুকুই, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।